নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে এডু ট্রেন্ডসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা। বাংলা এমন একটা আমাদের বিষয়, যে বিষয়টা আমরা হয়তো একদম আমাদের মাতৃভাষা, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আমরা কতটা জানি, সেই বিষয়টাকে নিয়ে আমরা কতটা চর্চা করি। শুধুমাত্র মাতৃভাষা বলেই কি আমরা তাকে জানি বলে ছেড়ে দিই শুধু? সেই সবটা নিয়েই আজকে আমি আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাহুল ঘোষ। অনেক স্বাগত। নমস্কার স্যার, এই যে বিষয়টা যে বাংলা ভাষা, মানে বাংলা ভাষা আমাদের যেহেতু মাতৃভাষা, আমরা ছোট থেকে একটা জিনিস বুঝি যে আমরা তো এটা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, সবটাই আমাদের মধ্যে আছে। কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে যে আমাদের সিলেবাসটা পড়ানো হয় সেটা কি ততটা সমৃদ্ধ যতটা সমৃদ্ধ কলেজ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের বাংলা ভাষা সম্পর্কে যে জ্ঞান সেটা দেওয়ার মতো? দেখুন, এখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাসটা ফলো করা হয় সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020। আমার কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি ডিগ্রি কলেজ। এখানে আমাদের বাংলা বিভাগ ইউজি এবং পিজি দুটোই রয়েছে। এখানে আমাদের পিজির যে সিলেবাস সেটা CBCS, নতুন সিলেবাস এখনও আসেনি। কিন্তু ইউজি সিলেবাসে CCF, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা, বাংলা ভাষার চর্চা, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের সমালোচনা, এই যে এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে মানে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু সিলেবাসটা গঠিত হয়েছে। আমরা যদি দেখি যে এখন আধুনিক যুগে এই ভাষাটা শিখে ছাত্রছাত্রীদেরকে তাদের কাজের জায়গাটা তৈরি করতে হবে, ঠিক আছে? ফলে এই যে কাজের জায়গা তৈরি করার জন্য তাদের যে পারদর্শিতা সেটা কিন্তু তাদেরকে এই ভাষার মাধ্যমে অর্জন করতে হবে, এবং তারা সেটা অর্জন করছেই। কারণ নিউ এডুকেশন পলিসির যে সিলেবাস করা হয়েছে তাতে অনেক বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখা হয়েছে, বা যে বিষয়গুলো শিক্ষার্থীদের চাহিদাকে পূরণ করবে, যে বিষয়গুলোকে নিয়ে শিক্ষার্থীরা পরবর্তীতে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতের সুনিশ্চিত পথে, তো সেই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করে করা হয়েছে। আমরা এতদিন জানতাম যে বাংলা ভাষা এবং সাহিত্যতে শুধুমাত্র গল্প, কবিতা, উপন্যাস, সমালোচনা, প্রবন্ধ এগুলো পড়ানো হবে। কিন্তু এই নিউ এডুকেশন পলিসি আসার পরে আমরা দেখছি সিলেবাসে একটা আমূল পরিবর্তনটা কোথায়? এতদিন জানতাম যে গ্র্যাজুয়েশন 3 বছরের পরে সে গ্র্যাজুয়েট হলো, সাম্মানিক হতে পারে বা সে পাস কোর্সের মাধ্যমে গ্র্যাজুয়েট হতে পারে। কিন্তু এখন আমরা দেখছি সেটি বর্তমানে হয়েছে 4 বছরের একটি কোর্স, এবং শেষ যে 1 বছর, এই যে শেষ 1 বছর এটা রাখা হয়েছে সম্পূর্ণ গবেষণার একটা জায়গা রাখা হয়েছে, রিসার্চ ওরিয়েন্টেড রাখা হয়েছে। এবং কোনো শিক্ষার্থী যদি 3 বছরে 75% মার্কস পান তবেই তিনি এই গবেষণার জায়গাটিতে যেতে পারবেন। এবং এই শেষ 1 বছরে তিনি যেটি শিখবেন সেটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কিভাবে গবেষণা করা যায়, বাংলা ব্যাকরণ সম্পর্কে আরও জ্ঞান লাভ করবেন, লিঙ্গুইস্টিক সম্পর্কে জ্ঞান লাভ করবেন, কম্পারেটিভ লিটারেচার সম্পর্কে জ্ঞান লাভ করবেন। ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এই রিসার্চটাকে জুড়ে দেওয়া হয়েছে এই অন্তিম বছরে। এবং এরপরে এই 4 বছরের কোর্সের পরে সে যদি 75% মার্কস নিয়ে বেরিয়ে যেতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, তাহলে কিন্তু সে সরাসরি, তাকে আর MA করতে হবে না, সে সরাসরি কিন্তু গবেষণার সুযোগ পাবে এবং গবেষণার প্রশস্ত পথে সে এগিয়ে যাবে। পরবর্তীতে নানা চাকরির সুযোগ রয়েছে, অধ্যাপনার সুযোগ রয়েছে, শিক্ষকতার সুযোগ তো রয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখেই এখন কিন্তু ইউজির সিলেবাসটা করা হয়েছে। মানে ভবিষ্যতের পথ উজ্জ্বল বাংলা সাবজেক্ট নিয়ে। উজ্জ্বল তো বটেই, চিরকালই উজ্জ্বল ছিল, এখনো উজ্জ্বল। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে সাময়িক কিছু কারণে আমরা মনে করি যে বাংলা ভাষা সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে না, ছেলেমেয়েরা স্কুল লেভেলে পড়ছে না, বা এই ভাষাটা রপ্ত করে এই ভাষা বা এই সাহিত্য পড়াশোনা করে চাকরি বাকরি পাওয়া যায় না। এই ধারণাগুলো ভুল। চাকরির একটা আছে, বাজার একটা আছেই, সেই চাকরি বাজারটা কিন্তু খুঁজে নিতে হবে, আমাকে পারদর্শী হয়ে উঠতে হবে, তারপরে সেখানে এগোতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন, বাংলা ভাষা মানে আমার মাতৃভাষা আর আমি সেটা জানি, এই ধারণাটা বোধহয় ভুল। বাংলা ভাষা অনেকটা বড় একটা পরিসর, যে পরিসরের মধ্যে আপনাকে নিজের গবেষণার মাধ্যমে সেটাকে খুঁজে নিতে হবে, আর সেটা আপনার ভবিষ্যতের পথ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে সক্ষম।
এই যে ভুল ধারণাটা যে বাংলা ভাষা নিয়ে পড়ে কি করব, সেটা বোধহয় এখনকার দিনে আর না ভাবলেই নয়, কারণ অনেক পথ রয়েছে, সেটা নিয়েও আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। এখনকার জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।